আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি নির্জন স্টেপস থেকে বলছি। আজকে আমি এমন একটি এলাকায় এসেছি যেখানে এই জেনারেশনে যারা আছে তাদের দেখাচ্ছি তার বাবার বাবা কখনোই অত্র এলাকাতে বন্যা নামক কী শব্দ তার সাথে তারা পরিচিত না, অর্থাৎ ফ্লাড নামক শব্দের সাথে তারা কখনোই পরিচিত ছিল না। বাট 2024 সালের এই আগস্ট মাসে, আমি অতটা বলতে চাই না, আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের পানি আগ্রাসনের শিকার হয়ে আজকে তারা প্রায় 17 দিন চরম দুর্ভোগে আছে। আমি বলবো না এই এলাকার লোকজন খুবই গরিব, আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো লাইফ লিড করে, বাট তাদের অর্থ টাকা করে থাকা সত্ত্বেও খাবারের সংকট। এমন একটি এলাকা, এখানে নোয়াখালীর প্রত্যন্ত একটি এলাকা, কবিরহাটের যাদবপুর এলাকা, ভয়ানক। মানে এক কথায় আমি গতকালকে ত্রাণ দিয়েছি, আমরা থার্ড টাইম বের হচ্ছে। আমরা গতকালকে সকাল থেকে ত্রাণ কার্য চালাচ্ছি এখানে, যে আমি আসলে এতটাই আবেগতাড়িত হয়েছি যে প্রত্যেকটি বাড়িতে এখন কোনো বাড়িতে কোমর পানি, কোনো বাড়িতে হাঁটু পানি, খাটের নিচে পানি, হ্যাঁ, ওয়াশরুমের কোনো ব্যবস্থা তেমন নেই, এই জন্য নেই, চারুদিকে পানি পানি আর পানি। আমি যতটুকু দেখাচ্ছি যে যতদূর চোখ যায় পানি। আর এই পানিটি এমন না যে গতকালকে বৃষ্টি হয়েছে আজকে পানি জমেছে, তা না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমি জানি না কোন ক্রোধের বশবর্তী হয়ে, আমি মোটামুটি 100% শিওর হয়েই বলছি, তিনটি বাঁধ তারা ছেড়ে দিয়েছে হঠাৎ করে রাতের অন্ধকারে। আচ্ছা, তোমাদের এখানে বন্যা কি হঠাৎ করে আসছে না? তোমরা কি কেউ প্রস্তুত ছিলা? তোমরা কি কেউ তোমাদের এই যে জন্মের পরে কেউ বন্যা দেখেছো? হ্যাঁ, আপনারাই তার সাক্ষী। আমি তাদের থেকে নিলাম, আমি তাদেরকে চিনিও না জানিও না, তারা আমাদের সাথে যাচ্ছে ত্রাণ কার্যে সহায়তা করতে। আমরা আলহামদুলিল্লাহ গতকালকে থেকে দুজন বিশেষজ্ঞ ডক্টর আমাদের এখানে আছে। ইসলাম হার্ট সেন্টারের অ্যাডমিন ইনচার্জ, হ্যাঁ, ইসলাম হার্ট সেন্টারের, নারায়ণগঞ্জ ইসলাম হার্ট সেন্টারের সিনিয়র কনসালটেন্ট আছেন। উত্তর উইমেন্স মেডিকেল কলেজের প্রফেসর ডক্টর শাকিল হোসেন আছেন, হ্যাঁ, আরও এখানে আমাদের ব্যবসায়ী বন্ধু রনি আছে। তো ডাক্তার শাকিল অক্লান্ত পরিশ্রম করছেন, আমাদেরকে যিনি অত্র এলাকাতে সহযোগিতা করছেন আনোয়ার ভাই। আমরা আসলে গতকালকে সারাদিনই বলতে গেলে ত্রাণ কার্য চালিয়েছি। আলহামদুলিল্লাহ রাতে আমরা এলাকার লোকজনদেরকে চিকিৎসা সেবা দিয়েছি যতটুকু আমাদের সম্ভব হয়েছে। আমরা সাথে করে আমাদের আরেক বন্ধু আছে ডক্টর অলোক, আরেক বন্ধু আমাদের আছে, ওরা আসতে পারেনি, মনির, অনেকে স্পন্সর করেছে। অনেকে বলবো না, আসলে ব্যাপারটা হলো আমরা 5 থেকে 7 জন, আমরা কারোর কাছেই তেমন একটা যাইনি। আমাদের বন্ধু আছে, হ্যাঁ, আমাদের বন্ধু আছে সুদূর US প্রবাসী মফিজুল হক সরকার। আমাদের আরেক বন্ধু যার নাম না বললেই না, পাভেল। এরপর আছে জসিম ভাই, আমাদের আরেক বন্ধু সোহেল, এরপরে ডক্টর সোহেল, হ্যাঁ, পরিবাগের সোহেল আমরা বলি, বিআই সোহেল, ডক্টর সোহেল, যাদের আসলে মানে কন্ট্রিবিউশন না থাকলে আমাদের এখানে ত্রাণ নিয়ে আসাটা মানে অনেকটা দুর্ভেদ্য ছিল। তা আমরা চেষ্টা করছি। আর সবচাইতে বড় যে ব্যাপারটা, এটার যে উদ্যোগ, যে আমাদের কিছু করতে হবে, দেশের জন্য কিছু করতে হবে, বানবাসী মানুষের জন্য কিছু করতে হবে, আমার সেই বন্ধু হলো আমাদের রনি। আসলে তার প্রস্তাব আমাদের সাথে আমরা যখন গল্প করি, ও যখন প্রস্তাব দিল আমরা কেউ ফেলতে পারিনি। ডাক্তার শাকিল সাহেব এখানে আছেন, উনি তার সময় দিয়েছেন আমাদেরকে। অনেক বিজি, প্রত্যেক দিনে প্রায় ওটি করতে হয়। আর আমরা চেষ্টা করেছি, আমরা যারা চাইল্ডহুড ফ্রেন্ডস, আমরা সেই শৈশব থেকে আমরা একসাথে আছি, যে মানবতার সেবায় কিছু করার জন্য, হ্যাঁ, মানবতার সেবায় কিছু করার জন্য আমরা সেই জন্যই আসছি। আর আমাদেরকে অত্র এলাকার, আসলে আমরা তো শহরে থাকি, যে স্বচক্ষে না দেখলে আমরা টিভি মিডিয়ায় দেখি, বিভিন্ন চ্যানেলে দেখি, বা ইউটিউব চ্যানেলে দেখি, ইউটিউব চ্যানেলে দেখে যে এই যে আমাদের ব্যানারটা একটু ইউটিউব, হ্যাঁ,
আমরা এতদিন দেখে আসছি, বিভিন্ন ভাইরা আসছে, বিভিন্ন সংস্থা থেকে আসছে, আমরা আসলে উদ্বুদ্ধ হয়ে আমরা নিজেরা এসেছি যে আমাদের দেশের জন্য আমাদের কিছু করা উচিত। আমরা যারা কিছুটা ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া যে হ্যাঁ, আমাদেরকে অত আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেয়নি। জানি না, আল্লাহ তাআলা হয়তো অনেক কিছু ভালোর জন্যই করেন। মুরব্বীরা যা বলেন, যে বছর প্রকৃতিতে বন্যা আসে, কেউ যদি আমাদের উপরে আগ্রাসন চালিয়েও থাকে আমাদের দমাতে পারবে না। এই জন্য বন্যা যাওয়ার পরে আমাদের যে দেশের মাটি, বাংলার মাটি, যে আমাদের প্রচণ্ড রকম উর্বর, আরও উর্বরতা বর করবে ইনশাল্লাহ। আমরা আশা করি যে এত বড় ডিজাস্টার যাওয়ার পরে, আপনারা সবাই জানেন বিগত 6ই আগস্ট আমরা আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি। আমি এখানে আমাদের যে শহীদ ভাই যারা শহীদ হয়েছে তাদের নাম স্মরণ করছি, শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি, যে অক্লান্ত তাদের যে রক্তের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তারপরে আমরা আসলে স্বস্তিতে থাকতে পারছি না। আমরা দেশ স্বাধীন হওয়ার পরে এক সপ্তাহের মাথায় পার্শ্ববর্তী দেশ, আমি আবার বলছি, পার্শ্ববর্তী দেশ আমাদেরকে পানি দিয়ে ভাসিয়ে দিয়েছে। তারা পানি আগ্রাসন করেছে। ইনশাল্লাহ বাংলার দামাল ছেলেরা যা দেখিয়েছে, বাংলার সন্তানরা যা দেখিয়েছে, বাংলার তরুণরা যা দেখিয়েছে, আমরা হয়তো এখন অন্য একটি মধ্যম পর্যায়ে চলে গিয়েছি। তাদেরকে দমাতে পারবে না, তাদেরকে সাপোর্ট দিব আমরা যারা আছি মধ্যম এইজে, আমরা যারা আছি আজকে প্রফেশনাল লেভেলে, তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাব। আরেকটি কথা বলি, যে এই এলাকায় আমরা আসছি, আমরা আসলে খুঁজে পাচ্ছিলাম আমরা কোথায় যাব। আমাদের অত্র এলাকায় আমাদের ফারুক খান ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমরা প্রায় 350 টানের প্যাকেট এনেছি। এক একটি প্যাকেটে আছে প্রায় 13 কেজি খাবার। আমি সব ডিকটেট করব না। একটি ফ্যামিলির 4 দিন থেকে 5 দিন আলহামদুলিল্লাহ অনায়াসে চলে যাবে এই খাবারে। এখানে মেডিসিন আছে, পানি আছে, চিরা আছে, মুড়ি আছে, গুড় আছে, তেল আছে, সব রকমের মেডিসিন আমরা দিয়েছি, চাল, ডাল, অর্থাৎ একটি ফ্যামিলির 4 থেকে 5 জন ফ্যামিলি 4 থেকে 5 দিনের যতটুকু খাবার প্রয়োজন আমরা সব দিয়েছি। সো আপনাদেরকে অতটুকু বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য কাজ করবেন। ইনশাল্লাহ আমরা সবাই যদি জাগ্রত থাকি, আমাদের সন্তানরা জাগ্রত হয়েছে, আমাদের ছোট ভাই বোনেরা জাগ্রত হয়েছে, আমরা যারা আজকে মধ্যম এজে আছি, যারা আমাদের স্টুডেন্ট লাইফ পার করে এসেছি, আমরা তাদেরকে ইনশাল্লাহ সবসময় সাপোর্ট দিয়ে যাব। আমি এই জন্য বলছি, আজকে আমাদের প্রফেশনাল 2 জন উঁচুমানের ডাক্তার আমাদের সাথে এসেছে। তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তাদের প্রফেশনালের জন্য, রোগী দেখতে হয় তাদের প্রফেশনের জন্য। আজকে আমাদের একটি ক্লিনিকের হেড অফ ইনচার্জ আসছে, এরপরে আমাদের বন্ধু আসছে, 2টি সেক্টরে জব করে। তা আমরা সবই ত্যাগ করে এসেছি কেন জানেন? দেশকে ভালোবাসি বলে। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশ কখনো পিছিয়ে থাকবে না ইনশাল্লাহ। আমরা 71 একবার স্বাধীন হয়েছিলাম, আবার আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে স্বাধীন হয়েছি। ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। আমাদের কোনো আগ্রাসন একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদের দমিয়ে রাখতে পারবে না। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন, আর দেশের জন্য যেভাবে পারেন, যে কোনো সেক্টর থেকে পারেন সহযোগিতা করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফিজ। হ্যাঁ, ওটার উপরে রেখে দাও। হ্যাঁ, থাক।